চমকে যাবে যে কেউ। একদল নারীর নৃত্যরত দৃশ্য দেখে বোঝার উপায় নেই তারা পুরুষ নাকি নারী। শাড়ি, নানা রকম প্রসাধনী আর মেকআপ লাগিয়ে একদল পুরুষ যেন নারী সেজে মাতিয়ে রেখেছেন মঞ্চ। মঞ্চের চারপাশে গোল করে খড়ের কুটোর উপর আসন পেতে বসে গান উপভোগ করছেন দর্শক শ্রোতা। ব্যতিক্রমী এই গানের পরিবেশনার নাম সত্যপীরের গান। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ জার্মান আলীর উঠোনে 5 দিনব্যাপী সত্যপীরের গানের আসরের আয়োজন করা হয়। তার নাতির অসুস্থতা যেন বেড়েই চলছে, তাই মানত করে এই গানের আসর বসিয়েছেন তিনি। মূলত মনের আশা পূরণে সত্যপীর ভক্তরা এই গানের মানত করে থাকেন। তোমার নাম কি है? ओ साहिब इमरान है। तुम्हें पड़ेगा? कोई शिवरा? 3 शिवरी। ओ 3 शिवरा? 3 शिवरा है। सरकार से मिल जा। ओ माँ নাতনির অসুবিধা হয়েছিল, এটা কবলাতি গান বিদায় আমরা 5 দিনকার জন্য গানটা 5 দিন রাত্রে 6 ঘন্টা করে থেকে 2 দিন 3 দিন গেল। হ্যাঁ, এটা মানে আমাদের পীরের বিরোধ আছে, এটা মানে কবলাতি করলে সব সরে যায়। আমরা এই গান শুনতে আসছি। মামুন নামে এক ছেলে গান দিচ্ছে, ওর বাচ্চার খুব সমস্যার জন্য এই সত্যপীরের গান দিছে। এই গান 5 দিনের গাইলে নাকি বাচ্চা খুব ভালো হবে। আমরা আগে থেকে এই গানগুলো শুনি এবং শুনে আসতেছি এবং দেখতেছি, খুব ভালোই লাগতেছে। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে উত্তরের সত্যপীরের গান। এ গান শীত মৌসুমে পালাগান আকারে রাতের বেলায় গ্রাম্য পরিবেশে রাতভর পরিবেশিত হয়ে থাকে। নামে গান হলেও মূলত কেচ্ছা কাহিনী, হাসি, রহস্য নিয়েই সত্যপীরের গান চলে 2 থেকে 7 দিন পর্যন্ত। জনগণ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা থাকবো। মহিলা বলতে কি, এটা আমরা নেগেট ভাষা কোনো বলবো না, আমরা যেটা সমাজে চলে আমরা সেটা চালাবো। সত্যপীরের গানে 8 থেকে 10 জন নাচের ছেলে ছাড়াও থাকেন একজন গায়েন। নৃত্যের তালে সত্যপীরের গল্প কাহিনী দর্শকদের সামনে তুলে ধরেন তিনি। আর গানের দর্শকদের হাসির খোরাক জোগাতে থাকেন একজন কোতোয়াল। মোট 10 থেকে 12 জনের একটি দল সত্যপীরের গান করার জন্য যথেষ্ট। এ দলে কোনো নারী সদস্য থাকে না। আমরা সত্যপীরের গান করি। আমাদের নিজস্ব নাট্য একাডেমির সংগঠন রয়েছে, আমাদের নাট্য একাডেমি ক্লাবের সংগঠন, বিভিন্ন আইটেমের আর কি ইত্যাদি করি। যেমন আমি শিবদুয়ারি করি, এমনকি আমি নায়কের রোল করি, অভিনয় করি। এইভাবে আর কি মানুষকে আনন্দ দিই, দুঃখ দিই, এভাবেই তাদেরকে একটু উপভোগ করে। জানা যায় সত্যপীর নামে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ধর্মীয় ব্যক্তি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরোধিতা এবং ধর্মীয় মূল্যবোধ প্রচার করতেন। এই গান মূলত বাংলাদেশের লোকসঙ্গীতের একটি অংশ। পালাগান বা কাহিনী নির্ভরে এই গানের মাধ্যমে পরিবেশিত হয়ে থাকে। সত্যপীরের অলৌকিক কীর্তি ও নৈতিক শিক্ষার বিষয়গুলো তুলে ধরা হয় এই গানে। রাত ভরে পরিবেশনা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। লোকসঙ্গীত প্রেমী, গবেষক ও সাংস্কৃতিক সংগঠন সত্যপীরের গান সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে এই গানের সঙ্গে যদি পরিচিত করানো যায় এবং আধুনিক উপায়ে পরিবেশনের ব্যবস্থা করানো হয়, তবে হয়তো এই ঐতিহ্যবাহী সত্যপীরের গান আবার নতুনভাবে প্রাণ ফিরে পেতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।